দুনিয়া সবকিছু পেয়েছ, আল্লাহকে পাও নাই, আর কোনো লাভে নাই। বাড়ি তোমাকে রাখতে পারবে না, গাড়ি তোমাকে রাখতে পারবে না, সুন্দর বাড়ি সুখ দিতে পারে না। বড় বড় টাওয়ারের মালিক যায় দেখো, খবর নিয়ে দেখো, অশান্তির দাবানলে দগ্ধ হচ্ছে। বড় বড় টাওয়ারের মালিক, ছেলে মেয়ে নিয়ে শান্তি নাই, ব্যক্তিগত জীবনে শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই। সুন্দর দৃষ্টিনন্দন বাড়ির মালিক, এলাকার মানুষ তাকে নাচ্ছিত নাই, এই বাড়িতে কার হুজুর কোন না, এটা বড় সুখ করে, এলাকার কুখ্যাত সুখ করে। আরে সুখপুরের প্রতি নাচ্ছিত কাজ, আল্লাহর সমস্ত মাকলুকাত তাকে লানত দেয়, আল্লাহ তাকে লানত দেয়। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ওয়াজারুমা বাকিয়া মিনার রিবা, সুদের কারবার ছাড়ো, নতুবা আল্লাহ তোমাকে ধ্বংস করে দিবে। হারাম ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। শান্তির মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, আবার সম্পদ নিয়ে যাওয়ার মালিক আল্লাহ। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ চলে বলেন, বান্দা আরে নদী একবার ভেঙে পার যায়, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই, ফকির সন্ধ্যা বেলা। শুধু দুনিয়ার স্বপ্ন নিয়ে হালাল হারামের পার্থক্য না করে, টাকার পিছনে দৌড়ায় না। টাকা তোমাকে শান্তি দিতে পারবে না, বিল্ডিং তোমাকে শান্তি দিতে পারবে না, মার্কেট তোমাকে শান্তি দিতে পারবে না, দুনিয়ার সম্পদ তোমাকে শান্তি দিতে পারবে না। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত শান্তির মালিক একমাত্র আল্লাহ। আল্লাহকে মানবা, আল্লাহকে ভয় করবা, আল্লাহর ভয়ে যাবতীয় হারাম ছেড়ে দিবা, তাহলে তুমি দুনিয়া ও আখিরাত উভয় জানের শান্তির মালিক হয়ে যাইবা। শান্তি আল্লাহর কাছে, আল্লাহর হাতে। উদখুলু ফিস সিলমি কাফা, সবাই প্রবেশ করো। আল্লাহ কোথায় প্রবেশ করবো? আল্লাহ বলেন ফিসিলমি, ইসলামে প্রবেশ করো। আল্লাহ ইসলামে প্রবেশ করলে কি হবে, কি পাবো? আল্লাহর নবী বলেন আসলিমু তাসলামু, ইসলাম মানো, ইসলামের ঘরে প্রবেশ করো, ইসলামের আইন মানো, ইসলামের বিধান মানো, ইসলামী সভ্যতা গ্রহণ করো, ইসলামী সংস্কৃতি গ্রহণ করো, ইসলামী কৃষ্টি কালচার গ্রহণ করো, ইসলামী আদব গ্রহণ করো, ইসলামী শিষ্টাচার গ্রহণ করো, পুরোপুরি রূপে ইসলামে প্রবেশ করো। তাসলামু, দুনিয়া ও আখিরাতে শান্তি আর নিরাপত্তা পায়া লাইবা। শান্তি যদি চাও ইসলামে প্রবেশ করো। ইসলামের বাহিরে অশান্তি, ইসলামের বাহিরে শান্তি আর শান্তি। ইসলামের ভিতরে শান্তি, নামাজে শান্তি, জিকিরে শান্তি, তিলাওয়াতে শান্তি, তাসবিহ পড়াই শান্তি, দাড়ি রাখার শান্তি, হারাম ছাড়ার মধ্যে শান্তি, গুনাহ বর্জন করার মধ্যে শান্তি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোন চিকিৎসা বিজ্ঞানী তোমার মনের অশান্তি দূর করতে পারবে না, টেনশন দূর করতে পারবে না, তোমার মনের হৃদয়ে আত্মাতে শান্তি আনয়ন করতে পারবে না। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, বান্দা আল্লাহর জিকির করো, আল্লাহর বিধান পালন করো, আল্লাহর হুকুম মানো, আল্লাহ যা হারাম করেছে তা সম্পূর্ণরূপে ছাড়ো। তাতমাইন্নুল কুলুব, তাহলে তুমি জানে মনে শান্তি পায়া লাইবা। শান্তি আল্লাহ রাখছে নামাজে, ঘুমের মধ্যে ফজরের সময়, ফজরের টাইমে ঘুমে অশান্তি, সবা ফজরের টাইমে ঘুমের মধ্যে অশান্তি, বড় বড় রোগ বৃদ্ধি পায়, রোগ জ্বর মেলে বেড়ে জ্বর, রোগের জ্বর ছড়ায় যায়, এই রোগ আর ভালো হয় না, রোগ ছাড়বে না। ফজরের নামাজ টাইম মতো পড়বে না, রোগ ছাড়বে না। ওই ফজর নামাজ পড়লেও তো রোগ হয়, ফজর নামাজ না পড়লেও রোগ হতে পারে, ফজর নামাজ পড়লেও রোগ হতে পারে। দুই রোগের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। ফজর নামাজ পড়ার পরে যদি রোগ হয়, এই রোগের দ্বারা তোমার গুনাহ মাফ হয়, এই রোগের দ্বারা তোমার ইজ্জত বৃদ্ধি পায়, এই রোগের দ্বারা তোমার আখিরাতের মর্যাদা বৃদ্ধি পায়।
পায়। আর ফজরের নামাজ ছেড়ে ছেড়ে তোমার যদি রোগ হয়, এই রোগের দ্বারা, এই রোগের কারণে তোমার মৃত্যু ঘটবে, পরবর্তীতে এই রোগের পরে মৃত্যু ঘটে তুমি জাহান্নামের আগুনের লাকড়ি হয়ে যাইবা। রোগ বেশ কম আছে। আল্লাহর নবী বলেন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনের ব্যাপারটা বড় আশ্চর্যজনক। আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা পরকাল বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, নবী রাসূল বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, ফেরেশতা বিশ্বাস করে, ভালো মন্দ তকদীর বিশ্বাস করে, ঈমানদার, ঈমানদারের ব্যাপারটা বড় আশ্চর্যজনক। নবীজি বলেন, ইন আসাবাতহু সাররা ফাশাকার ফাকানা খায়রাল্লাহ, মুমিন আল্লাহ বিশ্বাসী যদি সুখী হয়, সুখে পড়ে, উন্নতি পায়, আরে শান্তি পায়, সুস্থতা পায়, তখন মুমিনের দায়িত্ব হলো ধৈর্য ধারণ করে, সে শুকরিয়া আদায় করে। মুমিন যদি অভাবে পড়ে, মুমিন যদি বিপদে পড়ে, মুমিন যদি রোগে দুঃখে পড়ে, তাহলে মুমিন অস্থির হয় না, সবর করে, আল্লাহর উপর ভরসা করে, ধৈর্য ধারণ করে, নামাজ ছাড়ে না, রোগে পড়েও নামাজ ছাড়ে না। আমাদের বাংলাদেশের এক সূর্য সন্তান আল্লামা নূর হুসাইন কাসেমী রাহমাতুল্লাহি আলাইহি কয়েক বছর আগে করোনাকালীন ইন্তেকাল করেছে। আইসিইউর ভিতরে তার হাতে পাইপ লাগানো, নাকে পাইপ লাগানো, শরীরের বিভিন্ন স্তরে, বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের পাইপ লাগানো, নল লাগানো, অজ্ঞান হয়ে যায়। জ্ঞান যখন ফিরে আসে, এখনো আইসিইউ রুমে ভিতরে আছে। আল্লাহর ওলি, তার জ্ঞান যখন ফিরে, তার সমস্ত শরীরে বিভিন্ন রকমের জিনিসপত্র লাগানো আছে, চিকিৎসার বিভিন্ন জিনিসপত্র লাগানো আছে। এমন অবস্থায় আল্লাহর ওলি বলে, আমার জন্য ওযুর পানি নিয়ে আসো, আমি আগে নামাজটা আদায় করে নে। আরে নামাজ পড়ো, নামাজে আল্লাহ শান্তি রেখেছেন, কুরআন তিলাওয়াতে আল্লাহ শান্তি রেখেছেন। ও মুমিন, তোমার ব্যাপারটা বড় আশ্চর্যজনক। আল্লাহর নবী বলেন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনের ব্যাপারটা বড় আশ্চর্যজনক। ইন আসাবাতহু সাররা, মুমিন যদি সুখী হয়, মুমিন যদি সুস্থতা পায়, মুমিন যদি পরীক্ষায় পাস করে, মুমিনের যদি ব্যবসায় লাভ হয়, মুমিনের যদি গুণ হয়, মুমিনের যে কোনো ধরনের উন্নতি যদি হয়, তাহলে মুমিনের দায়িত্ব হলো মুমিন আল্লাহর শুকরিয়া আদায় করে। আর এটা তার জন্য কল্যাণকর হয়। মুমিন যদি অভাবে পড়ে, বিপদে পড়ে, অ্যাক্সিডেন্টে করে, মুমিনের যদি হাত পা ভেঙে যায়, মুমিনের যদি কোনো প্রাণী চুরি হয়ে যায়, মুমিনের কেউ যদি মারা যায়, মুমিনের ঘরে যদি আগুন লেগে যায়, মুমিন অস্থির হয় না, মুমিন ধৈর্য ধরে, তাহলে মুমিনের এই বিপদটা, মুমিনের এই দুঃখটা মুমিনের জন্য কল্যাণের বিষয় হয়ে দাঁড়ায়। এই জন্য নবী বলেছেন, মুমিনের ব্যাপারটা, ঈমানদারের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিনের কোনো লস নাই, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর রহমতের আশা করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর রহমতের আশা করে, আল্লাহর আযাব গজবের ভয় করে, নিজের পাপের কারণে আল্লাহর আযাব গজবের ভয় করে। মুমিন আল্লাহর উপর ভরসা করে। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। মুমিন আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ তোমাকে মিথ্যা মামলা থেকে বের করে আনবেন, আল্লাহ তোমার অভাব দূর করে দিবেন, আল্লাহ তোমার বিপদ মুছে দিবেন, আল্লাহ তোমার যে কোনো ধরনের সংকট নিরসন করে দিবে। অপেক্ষা করো, ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি ধৈর্য ধারণ করবা, আল্লাহকে পায়া লাইবা, আল্লাহর সন্তুষ্টি পায়া লাইবা, আল্লাহর গায়েবী মদদ পায়া লাইবা। মুমিন অধৈর্য হয় না, মুমিন ধৈর্য ধরে। as-sabru sawabuhu আল-জান্নাহ, আল্লাহর নবী বলেন, মুমিন সবর করো, এর প্রতিফল, সবরের পুরস্কার তুমি জান্নাতে পায়া লাইবা। এই তো পরকালে, সবরের ফল পরকালে জান্নাত। দুনিয়াতে নগদ ফলটা কি? দুনিয়াতে নগদ ফল হলো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন,
মুমিন ধৈর্য ধরে চলো, মুমিন ধৈর্য ধারণ করো। ধৈর্য তিন প্রকারের, আসসাবরু আলাল বালা, আসসাবরু আনিল মাসিয়া, আসসাবরু আলাত তাআ। মুমিন শীত ঠান্ডা উপেক্ষা করে উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আজাব ঠান্ডা হলে ঠান্ডাকে জয়, ঠান্ডার ভয়কে জয় করে ওযু করে ফজর নামাজ টাইম মতো আদায় করবে, ধৈর্যের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বে। মুমিন গুনাহ থেকে ধৈর্যের সাথে বসবে। মুমিনের উপর বিপদ আসলে অস্থির হবে না, ধৈর্য ধারণ করবে। আল্লাহ বলেন এইভাবে যে ধৈর্য ধরবে আমি আল্লাহর গায়বী মদত সে দুনিয়াতেই পায়া লাইবে। মুমিন ধৈর্য ধরবে, মুমিন অস্থির হবে না, মুমিন নামাজ ছাড়বে না। ঈমান আনবে মুমিন, ঈমান আনবে। ঈমান আর নামাজ ছাড়া একসাথে হতে পারে না। মুমিন নামাজ ছেড়ে দিলে মুমিন থাকতে পারে না। মুমিন যদি দাবি করে নামাজ ছাড়তে পারে না, নামাজ যদি ছেড়ে দেয় সে খাঁটি মুমিন মুসলমান হতে পারে না। মুমিন কেমনে ছাড়ে নামাজটা? ফজরের নামাজটা কিভাবে ছাড়বে? কত বড় হুকুম আল্লাহ। অশান্তি কি জন্য? আর অশান্তি কি জন্য? শান্তি কেন পায় না? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। হে দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন জলে এবং স্থলে, জলে স্থলে বিপর্যয় দেখা দিয়েছে ওরে জগৎবাসী, শুধু তোমাদের কৃতকর্মের কারণে। জলে স্থলে বিপর্যয়, অশান্তি। কেন অশান্তি? শান্তির প্রধান কারণ হলো আমাদের কৃতকর্ম, হস্তকর্ম, পাপ কর্ম, পাপাচার, অনাচার, দুরাচার, দুর্নীতি, গালাগালি, মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনাখুনি, নামাজ ছেড়ে দেওয়া, মিথ্যা বলা, ধোঁকা দেওয়া, মাপে ভেজাল করা, অপরকে ঠকানো, মানুষের উপর জুলুম করা। আমাদের এহেন কাণ্ডের কারণে, এই জাতীয় মহাপাপগুলোর কারণে আমাদের উপর নানাবিধ মুসিবতে নেমে আসে। আল্লাহ বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাহ ফাবিমা কাসাবাত আইদিকুম। দুনিয়ার মানুষ, তোমাদের উপর যে কোনো মুসিবত নেমে আসে, যে কোনো বিপদ দেখা দেয়, বুঝো এই বিপদ, এই মুসিবত এর প্রধান কারণ হলো তোমাদের গুনাহ খাতা, তোমাদের হস্তকর্ম, আমাদের পাপ কর্ম। কোন পাপটা নাই? কোন পাপটা আছে যেটা আমাদের মধ্যে নাই? বড় বড় পাপ, ছোট পাপ, বড় পাপ। আরে চলছে, বছরের পর বছর চলছে। আমি বলি একটা ঘরে 7 জন সদস্য, 9 জন সদস্য, গোস্ত কিনে আজকে দুপুরে গোস্ত খাবে। বিবি বলে দিয়েছেন গোস্ত নিয়ে, আজ দুপুরে ভুনা করে কষা গোস্ত পাকাবো, ভুনা করে পরিবারের সবাই খাবো। স্বামী জিজ্ঞেস করে কই তুই জানবো? মাথা বড় না, ঘরে 9 জন সদস্য। ও ঘরে 9 জন সদস্য, আমার 5 পোলা, আমরা 2 জন, হয়েছে 7 জন, আরো 2 জন মেহমান আছে, অথবা মা বাবা আছে, এইভাবে 9 জন। আমাদের ঘরে 9 জন, 10 জন, 8 জন, তাহলে 3 কেজি গোস্ত লাগবে। 2-2.5 কেজি গোস্ত নিয়ে আসো, 3 কেজি গোস্ত নিয়ে আসো। 3 কেজি গোস্ত ভুনা করে, আরে কষা ভুনা করে করে মজা করে খাইলা, শক্তি পাইলা, পুষ্টি পাইলা, আরে জীবাণু দূর হলো, তুমি শান্তি পাইলা, তোমার শক্তি বাড়লো, তোমার দৃষ্টি শক্তি পাইলা, শ্রবণ শক্তি পাইলা, ধরার শক্তি পাইলা, চলার শক্তি পাইলা, মজা পাইলা, তৃপ্তি পাইলা, আনন্দ করলা, চিন্তা করলা না, এত মজা মজা খাইলা। আজকের জোহরের নামাজ তোমার পরিবারের কয়জন আদায় করলা? কয়জন পড়ে জোহরের নামাজ? এশার নামাজ কয়জন পড়ছো? ও মুসলমানের ঘর, মুসলমানের ঘর যেন এটা মুসলমানের ঘর না, এটা যেন ফজরের টাইমে ভূতের ঘর। নীরব মসজিদে শুধু মুরব্বী বাবা যায়, 2-1 জন, পুরা মহল্লা থেকে 2-4 জন যায়। এত সুন্দর মসজিদ, এত বিশাল মসজিদ, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা দিয়ে নির্মিত দৃষ্টিনন্দন মসজিদ, 10 কাতার ভিতরে
5 কাতার বাইরে, 7 কাতার ভিতরে, 3 কাতার বাহিরে, সব কাতার খালি। ফজরের নামাজে আধা কাতার মুসল্লি, 1 কাতার মুসল্লি, বড় জোর 1.5 কাতার মুসল্লি। মহল্লার মধ্যে আছে পরিমাণ মুসলমান, সবাই যদি মসজিদে যায়, এই মসজিদ ইমার্জেন্সি দোতলা করা ছাড়া উপায় না। ওই নামাজ, ফজর নামাজ ছেড়ে দাও, শান্তি কেমনে পাইবা? ফজর নামাজ মুসলমান কেমনে ছেড়ে দাও? আল্লাহর নবী বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদা ফাকাদ বারিআত মিনহু যিম্মা। ইচ্ছা করে যদি নামাজ ছেড়ে দাও, তোমার উপর আল্লাহর জিম্মাদারি থাকবে না। আল্লাহর জিম্মাদারি যদি না থাকে, আল্লাহর দয়া যদি না থাকে, আল্লাহর রহমত যদি না থাকে, বলো না দুনিয়া ও আখিরাতে শান্তির আশা তুমি কিভাবে করবা? তুমি তো আল্লাহর জিম্মাদারি উঠাই দিছো তোমার উপর থেকে। নামাজ ছেড়ে দিয়া, ফজরের নামাজ ছেড়ে দিয়েছ। শুধু ফজরের নামাজ ছাড়ো নাই, 5 ওয়াক্ত নামাজ 9 সদস্যের পরিবারে 1 জন কিংবা 2 জন বুড়া আর বুড়ি কোন রকম নামাজ পড়ে। তাও কোন বয়সে নামাজ পড়ে? যে বয়সে উযু রাখতে পারে না। বুড়া তখন উযু রাখতে পারে না, তার নামাজ আর কি নামাজ? আল্লাহ যদি দয়া করে কবুল করে, নামাজ ওই সময়ে পড়ে যে সময় উযু রাখতে পারে না, রাকাত মনে রাখতে পারে না, সূরা ফাতিহা পড়ছে না পড়ছে তার মনে নাই, সিজদা একটা করছে না 2টা করছে তার মনে নাই, আত্তাহিয়াতু পড়ছে না পড়ছে তার মনে নাই। আরে নাতির লাগাল পাইলে বলে, আমার তো নামাজের কথা মনে থাকে না, রাকাতের সংখ্যা মনে থাকে না। শুধু এমন বুড়া শুধু নামাজ আদায় করে, এমন বুড়ি শুধু নামাজ আদায় করে। ওই ঘরে 7 জন যুবক যুবতী, ছেলে মেয়ে, প্রাপ্তবয়স্ক আর 5 জন 7 জন, তাদের 1 জন আজকে ফজর নামাজও পড়ে নাই, যোহরের নামাজও পড়ে নাই, আসর মাগরিব এশারের নামাজও পড়ে নাই। 1 2 3 দিন না, বছরের পর বছর, যুগের পর যুগ ধরে এই পরিবারের সদস্য 5 জন পড়ে না, 2 জন মাত্র পড়ে। কোন না যে ঘরে 5 সদস্য যাদের উপর নামাজ ফরজ, প্রতিদিন 5 বেলা নামাজকে যেন জবাই করে, কাফন করে, যেন মাটির নিচে দাফন করে দেয়, ওই ঘরে আল্লাহর রহমতে নাজিল হবে কি করে? নামাজ নাই, কত বড় গুনাহ, কত বড় পাপ। আচ্ছা আসেন আরেকটা পাপের কথা বলি। আমাদের পাপের কারণে অশান্তি, পাপের কারণে রোগ দুঃখ, পাপের কারণে বিপদ আপদ, বিপদ ছাড়ে না, দুঃখ ছাড়ে না, যে কোনো ব্যবসায়ী যে উন্নতি আসে না। আরে কেন আসে না? পাপে ভরা আমার ঘর, পাপে ভরা আমার ঘরে। আজকে টেলিভিশন কত বছর যাবত, ও মুসলমান তুমি টিভি দেখো, এটা তো শুধু তুমি পাপ করো। তোমার ঘরে যে টেলিভিশন লাগায় রাখছো, তোমার ছোট বাচ্চা, নাবালক ছেলে, নাবালক মেয়ে, বাচ্চাগুলিকে চিনো? আল্লাহর নবী বাচ্চার ব্যাপারে বলে, তোমার বাচ্চার ব্যাপারে বলে, আমার বাচ্চার ব্যাপারে বলে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর নবী বলেন, প্রতিটা আদম সন্তানের ঔরস থেকে একটা নিষ্কুলুষ, নিষ্পাপ, নির্দোষ ফেরেশতাতুল্লাহ সন্তান জন্মগ্রহণ করে। তার মাতা পিতা, তার ভাই বেরাদার, তার পরিবারের সদস্যরা, অভিভাবকরা, তারা ওই নিষ্পাপ, নিষ্কলুষ, পবিত্র আত্মা সম্পন্ন সন্তানটাকে বিভিন্ন পাপের পরিবেশে রেখে, পাপের পরিবেশে লাগিয়ে দিয়ে ওই নিষ্কলুষ পবিত্র আত্মা সম্পন্ন শিশুগুলিকে, তাদের পবিত্র আত্মাকে কলুষিত করে ফেলে, ইহুদি বানায় দেয়, খ্রিস্টান বানায় দেয়, বেনামাজি বানায় দেয়, অপবিত্র বানায় দেয়। বাচ্চাদের প্রতি করা হলো বিচার। যেই ঘরে টেলিভিশন, ওই ঘরের মালিক বাচ্চাদের উপর জুলুম করছে। বাচ্চার ভিতরটা কলিজাটা বড় পরিচ্ছন্ন ছিল, ওই বাচ্চাকে টিভি দেখে দেখে, শিশুকালে তারে টিভি দেখে দেখে তার ভিতরটাকে নষ্ট করে দিচ্ছে। ওই অভিভাবকরা, ওই পরিবারের গার্ডিয়ানরা ওই নিষ্পাপ শিশুদের উপর জুলুম করতে আছে। যারা অবুঝ ফেরেশতা তুল্য আপন শিশুর উপর জুলুম করে বছরের পর বছর ধরে, ওই ঘরে আল্লাহর রহমত কিভাবে আসবে? গেল। আসেন আরেকটা পাপের কথা বলি। আমার ওয়াজের টাইম তো 11টা, ও 11টা পার হয়ে গেছে। 1 ঘন্টার বেশি না, রাত 11টার পরে না, নিজ এলাকার বাহিরে না, এই স্লোগান শুধু দিয়েই কাজে লাগাইতাম পারি না। কারণ আমি মনে করি
ওয়াজ বড় না নামাজ বড়? কি বলেন? ওয়াজ বড় না নামাজ বড়? নামাজ বড়। শুধু বড় না, নামাজের সাথে ওয়াজের কোনো তুলনাই হতে পারে না। আপনারা তো আমারে ধারণা করেন আমি আলেম, আপনারা ধারণা করেন আমি মৌলবী। আচ্ছা, আপনাদের ধারণা মতো আমি কতক্ষণ আমাকে মৌলবী বললাম? আমি মৌলবীর 1 লাখ ওয়াজ এক পাল্লায়, আর আপনি ধরে নেন মৌলবী না, আপনি আনন্দবাজারের বটতলার জামতলার ব্যবসায়ী, সাধারণ ব্যবসায়ী, আপনি পান ব্যাপারী, আপনি সুটকি বেচেন, আপনি ডাউল চাউল বেচেন, খোলা বাজারে ডিম বিক্রি করেন, লতা বিক্রি করেন, আপনি একজন ফুটপাতের ক্ষুদ্র সাধারণ ব্যবসায়ী, আর আপনি আমাকে মৌলবী মনে করেন। আমি মৌলবীর 1 লক্ষ ওয়াজ, আমি মৌলবীর 1 লক্ষ ওয়াজ এক পাল্লাই, আর আপনি পান ব্যাপারী, আপনার ফজর নামাজের 1 রাকাতের 2 সেজদার একটা সেজদা আরেক পাল্লাই। আমার 1 লাখ ওয়াজের পাল্লা থেকে আপনার 1 রাকাতের 2 সেজদার 1 সেজদার পাল্লা অনেক ভারী হবে। আল্লাহ নবী বলেন, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আজকে দুনিয়াটার কেউ যদি মালিক হয়ে যায়, আল্লাহ যদি ধরে নেন, বুঝাবার জন্য বলি, আল্লাহর নবীর হাদিসের আলোকে দ্বীনের নবী বলেন, গোটা পৃথিবীর মালিক যদি আল্লাহ একজনকে বানিয়ে দেন, এই পৃথিবীতে কত স্বর্ণের খনি আছে, কত রূপার খনি আছে, কত তামার খনি আছে, কত সম্পদ মাটির নিচে আল্লাহ রেখে দিয়েছেন। গ্যাস আছে, অক্টেন আছে, তেল আছে, স্বর্ণ আছে, রূপা আছে, সমস্ত খনি সম্পদ মাটির নিচে আল্লাহ সংরক্ষিত করে রেখেছেন, সংরক্ষণ করে রেখেছেন। এই খনি সম্পদ সহ গোটা পৃথিবীর মালিক যদি কেউ হয়ে যায়, আর সমস্ত সম্পদ যদি আল্লাহর রাস্তায় দান করে দেয়, তার যে পরিমাণ সওয়াব হবে, মুসলমান ফজরের সময়ে নবীর তরিকায় ফজরের নামাজে 1 রাকাতে 2টা করে সেজদা করবে, 2 রাকাতে 4টা সেজদা করবে, 4 সেজদার 1 সেজদার সওয়াব গোটা পৃথিবীর চেয়ে আর অনেক বেশি হবে। শান্তি কিভাবে আসবে? এত বড় হুকুম আল্লাহর, কত বড় হুকুম। ও মুসলমান, নামাজ ছিল, নামাজের কথা দেখো, কোরআন হাতে না, কোরআন খোলো, পৃষ্ঠায় পৃষ্ঠায় পাইবা নামাজের কথা, পাড়ায় পাড়ায় পাইবা নামাজের কথা, সূরায় সূরায় পাইবা নামাজের কথা। সূরায়ে ফাতিহা প্রথম সূরা, 114 খানা সূরা, প্রতিটা সূরায় যেন পাইবা নামাজের কথা। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিকে কোরআন, মুত্তাকিন বান্দাকে কোরআন পড়তে জান্নাতে নিয়ে যাবে। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। ঈমান আনে যারা, 5 ওয়াক্ত নামাজ কায়েম করে যারা, মুত্তাকি হলেন তারা। আর মুত্তাকি যারা, জান্নাতের মালিক হবে তারা। আরে কোরআনে পাড়া পাড়ায় 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 সূরায় সূরায় তুমি নামাজের কথা পাইবা। খুঁজে খুঁজে দেখো, গণনা গনে গনে দেখো, সারা কোরআনে 30 পারা কোরআনের ভিতরে এক বিধান, আল্লাহর প্রিয় বিধান, আল্লাহর পছন্দের আমল। নামাজিয়া মুসলমান, ফজরে নামাজ নিয়ে গাফলতি করো না। ফজর নামাজ তোমার সারা দিনের হাতিয়ার, ফজর নামাজ তোমার দুনিয়ার শান্তির হাতিয়ার, আখিরাতের শান্তির হাতিয়ার, কবরের সাপ দূর করার হাতিয়ার, কবরের মাটির চাপ থেকে বাঁচার হাতিয়ার, কবরের জাহান্নামের আগুনের বিছানা থেকে বাঁচার হাতিয়ার, কবরের আযাব থেকে বাঁচার হাতিয়ার। 5 ওয়াক্ত নামাজ তোমার হাসরের মাঠের অন্ধকার থেকে রেহাই পাওয়ার হাতিয়ার। 30,000 বছরের পর, আরে খুনের চেয়েও ধারালো, চুলের চেয়েও চিকন, 30,000 বছরের পর বিদ্যুতের গতিতে পার হওয়ার হাতিয়ার 5 ওয়াক্ত নামাজ। 80-82 বার আল্লাহ তোমাকে নামাজের কথা বলেছেন। বলো না কার কথা তুমি লঙ্ঘন করো। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তোমাকে তোমার বাবা কোন একটা কামের কথা একবারের জায়গায় 2 বার কইলে, এরপরে যদি কামটা তুমি না করো, তুমি রাগ হয়ে যাও।
তিনবার যদি বলে একবারের জায়গায় তিনবার দাদা একটা কামের কথা কইছে, তুমি কামটা করো না, তুমি কামটা করো নাই, দাদা করো নাই, দাদা রাগ হয়ে যায়। স্যার তোমার মাস্টার তোমাকে একটা পর একদিন দিয়েছে শিখো নাই, আবার আরেকদিন বলেছে শিখে আসবে, এরপরে শিখো নাই। মাস্টার তোমাকে বেত লাগায় রাগ হয়ে যায়। গত সপ্তাহে আমার ছেলে অনেকদিন পরে 2-2.5 মাস পরে বাড়িতে এসেছে, ছোট্ট ছেলে, অল্প বয়সের, বারেক মাত্র হয়েছে। এমন ছেলেকে বলে গেলাম বাবা আমি ঘুরে যাচ্ছি, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, জোহরের নামাজ, এই নামাজগুলো পড়াইবা। মা রাতের বেলা অনেক রাত্রে ফিরা বাসায় এসে ছেলেকে জিজ্ঞেস করলাম নামাজ পড়ে শুনি, নামাজ পড়েছি, সব নামাজ পড়ে শুনি, আসর নামাজে ঘুমিয়ে গেছিলাম, উঠতে পারছি না। আমি আমার রাতটাকে নিয়ন্ত্রণ করতে পারি নাই, অতিরিক্ত রাগান্বিত হয়ে গিয়েছি। রাগান্বিত হয়ে তাকে মারধর করি নাই, শুধু ধমক দিয়েছি। এত বেশি ধমক দিয়েছি, এখন ছেলে আড়ালে বসে কান্নাকাটি করে। ছেলের মা দেখি ভালো করে কথা কয় না। আমার পোলাটা এতদিন পরে বাসায় আসছে, সে নামাজটা পড়ছে, কিন্তু একটু দেরিতে গেছে, নামাজটা পড়াইতে পারে নাই। আপনার কোন ছাত্র তো নামাজটা পড়াইয়া দিছে, সে ছেলে মানুষ এতদিন পরে আসছে, তাও ঘুমের কারণে উঠতে পারে নাই। তার বোনরা তাকে আগে আগে ভালো করে ডাক দেয় নাই, এই জন্য 2 মিনিটের জন্য সে নামাজটা পড়াইতে পারে না। এই জন্য আপনি এমন ভাবে রাগ করলে দেখি ছেলের মাও আমার সাথে মন খুলে কথা কয় না, ছেলে আড়ালে কান্দে। শেষ পর্যন্ত মাহফিলে যাওয়া আসার পথে আমিও কান্দি। ও আমার ভাই, তোমার ছেলে নামাজ পড়ে না, তুমি কিছু কও না। তোমার ছেলে ইয়াবাড়িয়া দৌড়াদৌড়ি করে, তুমি কিছু কও না। আল্লাহর নবী বলেন আলা কুল্লুকুম রা'in ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে কিন্তু অভিভাবক। আল্লাহর দরবারে অভিভাবকের দায়িত্ব কে কতটুকু পালন করেছো, অচিরেই হাসরের মাঠে তুমি জিজ্ঞাসিত হইবা। আরে দাদা কোন কাজের ফরমাইশ দিলে না করলে তো দাদা হয়ে যায়। একবারের জায়গায় 2 বার, 2 বারের জায়গায় বড় জোর 3 বার, 3 বারের জায়গায় বড় জোর 4 বার, এরপরে আর ছাড় নাই, মাফ নাই। তোমার প্রতি রাগ হয়ে যায়, তোমাকে বিচার করে, তোমাকে শাসন করে। তুমি আল্লাহর কোরআন খুলে দেখো, আল্লাহ তোমাকে আমাকে, আরে তোমার মেয়েকে আমার মেয়েকে, তোমার বিবিকে আমার বিবিকে, আমার আল্লাহ কোরআনের ভিতরে কয়বার নামাজের কথা বলছে? 1 বার, 2 বার না, 5 বার, 10 বার না, 20 বার, 30 বার না, 80-82 বার আল্লাহ মুসলমান প্রাপ্ত বয়স্ক নরনারীকে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলেছে। 80-82 বার। এরপরেও নামাজ পড়ো না, করোনা শান্তি কেমনে পাইবা, কবরের আযাব থেকে কেমনে বাঁচবা, জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচবা। আল্লাহ যদি বলেন বান্দা আমি তো তোমাকে 1 বার 2 বার বলছিলাম না রে বান্দা, 10-20 বার বলছিলাম না, 50-60 বার না রে বান্দা, আমি তোমাকে 80-82 বার আমার কোরআনের ভিতরে তোমাকে নামাজের কথা বলেছিলাম, এরপরে তুমি কেমনে নামাজটা পড়লা না? এতবার পড়ার পরেও নামাজটা পড়লা না। আল্লাহ বলেছেন, আল্লাহ তার হাবিবকে দিয়ে, আমাদের প্রিয় নবীকে দিয়ে বলাইছেন, আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়ে ডেকে ডেকে বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি ইয়া রাসূলুল্লাহ। সাহাবী বলেন নবী গো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? আল্লাহর নবী বলেন as-সালাতু ফি ওয়াক্তিহা, 5 ওয়াক্ত নামাজ টাইমমতো আদায় করা সমস্ত জগতের সমস্ত আমল থেকে আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় আমল। 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়া। রাখলাম নামাজের ওয়াজটা, নামাজের ওয়াজটা সবসময় শুনি, আচ্ছা এরপরে কিছু বললাম আর বাকিটা রাখলাম। আসেন কত পাপ আবার ঘরে। আল্লাহ বলেছেন জলে স্থলে বিপর্যয় দেখা দিয়েছে আমাদের কৃতকর্মের কারণে, আমাদের পাপ কর্মের কারণে। আরেক আয়াতে আল্লাহ বলেছেন তোমাদের উপর যত মুসিবত নেমে এসেছে সবগুলোই তোমাদের পাপের কারণে, হস্তকর্মের কারণে, কৃতকর্মের কারণে। আমার ঘরে টেলিভিশন, আমার ঘরে নামাজ নাই, আমার ঘরে পর্দা নাই। পর্দা কত গুরুত্বপূর্ণ, পর্দার ওয়াজ তো 7 দিনের ওয়াজ, আমার ঘরে পর্দা নেই। বাদুঘরের বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন আজকে শরীয়তের পর্দা মুসলমানের ঘরে, শরীয়তের পর্দা ছিঁড়ে টুকরা টুকরা করে বঙ্গোপসাগরের তলদেশে নিক্ষেপ করেছে।
পর্দা নাই, পর্দার বিধান লঙ্ঘন হয়। পর্দার বিধান তো ফরজ বিধান, নামাজের বিধান 5 বেলা টাইম টু টাইম, জোহরের টাইমে জোহর, আসরের টাইমে আসর, মাগরিবের টাইমে মাগরিব। ফজরের টাইম এখনো হয় নাই, তাহলে আমাদের উপর এখনো ফজরের নামাজ ফরজ হয় নাই। ফজরের টাইম যখন হবে তখন ফজরের নামাজ ফরজ হবে। আগামীকাল জোহরের নামাজের টাইম যখন হবে তখন জোহরের নামাজ ফরজ হবে। জোহরের নামাজের টাইম হওয়ার আগে আগামীকালের জোহরের নামাজ আমাদের উপর ফরজ হবে না। আর পর্দা, নামাজ তো টাইম টু টাইম ফরজ। আর পর্দা আমার ঘরে, আপনার ঘরে 24 ঘন্টা সারাক্ষণ দাইনি ফরজ। ফরজ ফরজ বিধান সারাদিন লঙ্ঘন হচ্ছে। এটাও বিশ্লেষণ, বিচার, লম্বা বিশ্লেষণ, গেলাম না। আসেন আরেকটা পাপের কথা বলি, আরেকটা পাপ, শেষ ওয়াজ শেষ। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। আল্লাহর নবী বলেন, না না, ওই দোকানে, ওই ঘরে, ওই বাজারে, ওই মার্কেটে, ওই অফিসে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না যেই ঘরে কোন প্রাণীর ছবি থাকবে, নেতার ছবি থাকবে, নেত্রীর ছবি থাকবে, জীবজন্তুর ছবি থাকবে, কিংবা ভাস্কর্য থাকবে, মাটির তৈরি, পাথরের তৈরি, অথবা প্লাস্টিকের তৈরি, সাপের ছবি। আরে জীবজন্তু, গরু, ছাগল, ভেড়া, বাঘ, ভাল্লুক, এই জাতীয় প্রাণীর ভাস্কর্য, অথবা কোনো মানুষের ভাস্কর্য, অথবা কোনো মানুষের ছবি, নিজের ছবি, মা বাবার ছবি, পীরের ছবি, দাদার ছবি, ভাইয়ের ছবি, ভাবির ছবি, যেই ঘরে কোনো প্রাণীর ছবি থাকবে, আল্লাহর নবী বলেন, না না, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। মুসলমানের ঘর, শুক্রবারে ইমাম সাহেবকে যখন দাওয়াত দেয় তখন ছবিটা উল্টায় রাখে, টেলিভিশনে একটা চাদর ঢাইলা দেয়, বলে বুঝে গেল ওই ঘরের মুসলমানও জানে ছবি রাখাটা ভালো না। আরে বছরের পর বছর ঘরের ভিতরে প্রাণীর ছবির সিনারি দিয়ে ঘর সাজানো, এর মানে রহমতের ফেরেশতাকে ঘর থেকে বিদায় করে দিলাম। রহমতের ফেরেশতা আমার ঘরে ঢুকতে যেন না পারে, আমি যেন দরজা লাগায় রাখলাম। ফেরেশতা প্রাণীর ছবি ঝুলাইয়া দিলাম, মানে দরজা লাগাইয়া দিলাম। আমার ঘরে রহমতের ফেরেশতা, তুমি ঢুকার পারমিশন নাই। তোমার ঘরে যদি ছবি ঝুলাইয়া রহমতের ফেরেশতাকে বাধা দিয়ে দাও, রহমতের ফেরেশতার জন্য দরজা লাগাইলাম, তাহলে বলো আল্লাহর রহমত ফেরেশতা তোমার ঘরে নিয়ে আসতো, আল্লাহর রহমত তোমার ঘরে কেমনে প্রবেশ করবে? এইভাবে কত রকমের পাপ। সুদের পাপ তো সমাজ বেড়ে গেছে। ঘুষের পাপ কত বড় পাপ। সুদের পাপটা লাআনাল্লাহ, লাআনা রাসূলুল্লাহ, আল্লাহর লানত, রাসূলুল্লাহর লানত। হাদিস আছে আল্লাহর লানত, রাসূলুল্লাহর লানত। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদ নেয়, যারা সুদের লেখালেখি করে, যারা সুদের জামিন হয়, যারা সুদের কারবারের সহযোগিতা করে, আইনা দেয়, যে যেইভাবে সুদের সাথে জড়িত তাদের উপর আল্লাহ এবং আল্লাহর রাসূলের লানত বর্ষিত হয়। এই জন্য সুদের কারবার ছাড়তে হবে। ঘুষ আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। সর্দার, ও দাদা, এই দাদা, সর্দার, সর্দার দাদা, সর্দার দাদা, আপনি আমাদের অনেক সম্মানিত, আপনি আমাদের মাথার তাজ, আমাদের পশম, শরীরে যত পশম, আপনার বয়স যেন হয় আমাদের শরীরের পশম পরিমাণ, আপনি এত লম্বা বয়স পান। কারণ আল্লাহ তাআলা আপনি বকলম টিপসই, আমরা 2 জন পাস করে আইসা আপনার সাথে, আপনার মেধা, আপনার সূক্ষ্ম মেধার সাথে আমরা 2 জন পাস করে কুলাইতাম পারি না। 7 ঘন্টা লাগায় গ্রামের বিবাদমান 2টা পক্ষকে মিলাইতে পারবো না। আল্লাহ আপনি বকলম টিপসই, কিন্তু আল্লাহ আপনাকে এমন মেধা আর যোগ্যতা দিয়েছেন, দরবারটা বসে ওই কি জানে 2-4টা কথা বললো, আধা ঘন্টায় 1 ঘন্টায় ইচ্ছা করলে 10 বছরের বিবাদ আপনি মিটিয়ে দিতে পারেন। আল্লাহ আপনাকে এমন যোগ্যতা দিয়েছে, আপনার একটা আদালত আর আমার 60 বছরের ইবাদত। আপনার একটা আদালত
আপনি একটা এমন পবিত্র পেশা, আপনার এমন একটা পবিত্র কাজ আপনি করতেছেন, এমন একটা কাজ করতেছেন দাদা, হে সর্দার দাদা, আপনি এমন একটা পবিত্র কাজ করতেছেন যে কাজটা করার জন্য স্বয়ং আল্লাহ তার পবিত্র ঐশী গ্রন্থ আল কোরআনে নির্দেশ দিয়েছেন, ফাসলিহু যাতা বাইনিকুম, তোমাদের মাঝে দুইটা পক্ষ যদি বা বাদী বিবাদী হয়, বিবাদমান হয়, এই বিবাদমান দুইটা পক্ষের মাঝে তোমরা ন্যায় সঙ্গতার সাথে ইনসাফের সাথে মিটমাট করে দাও, সমাধান করে দাও। তাহলে সর্দারি করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে। সর্দার যদি সর্দারি না করো, দুনিয়া দুর্বিষহ, জনজীবন দুর্বিষহ হয়ে যাবে, সমাজের শৃঙ্খলা শান্তি থাকবে না। সমাজের গুরু দায়িত্ব পালন করছে সমাজের সর্দার। তবে ইহদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, আল্লাহ বলেন ইনসাফ করো, ন্যায় সঙ্গতার সাথে বিচার মীমাংসা করো, আল্লাহকে ভয় করে বিচার কার্য সমাধান করো। একটা আদালত ইনসাফের সাথে একটা আদালত করবা, 60 বছরের বেরিয়া ইবাদতের সওয়াব পাইয়া লইবা। ইনসাফের সাথে করো, চা খায়া প্রভবান নিতে হবে না, পগে করো করো না, ঘুষের টাকা লো না, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষদাতা ঘুষ গ্রহীতা উভয় দল জাহান্নামের আগুনের লাকড়ি হবে। হারাম ছাড়ো, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, যাবতীয় হারাম ছাড়ো। হালাল হারাম তো সুস্পষ্ট, আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন, হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। মারামারি হারাম, গালাগালি হারাম, জুলুম অত্যাচার হারাম, জবরদখল হারাম, জায়গা জমিন দখল করা হারাম, সুদের কারবার হারাম, ঘুষের কারবার হারাম, মাতা পিতার সাথে দুর্ব্যবহার করা হারাম, মানুষের সাথে ওয়াদা লঙ্ঘন করা হারাম, মানুষের সাথে চুক্তি ভঙ্গ করা হারাম, মাপে ভেজাল দেওয়া হারাম, মিথ্যা বলা ধোঁকা দেওয়া হারাম। আল্লাহর নবী বলেন হালাল গুলি সুস্পষ্ট, হারাম গুলি সুস্পষ্ট। সুতরাং যতগুলি হারাম জানো সবগুলি হারাম ছাড়ো, তাহলে তুমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাইবা। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, যাবতীয় হারাম ছাড়ো, তাহলে তুমি বড় আবেদ হয়ে যাইবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বপ্রকার হারাম পরিহার করে চলার তৌফিক দান করেন। আজকে কোনো ভাই যদি নামাজটা না পড়ে থাকেন, নামাজের ওয়াজটা শুনছেন, আল্লাহর সামনে কেমনে বললে আপনি আমার কাছে আয়েন, আপনারে কপাল্লা দেখা সময় দোয়া বই, পিঠটা তৎকান মরাইয়া বই, বুকটার সাথে একটা টান দিয়া দোয়া করে দিয়ে আপনি আয়েন। যদি নামাজ না পড়ে থাকেন আপনি আমাদের কাছে আসেন, মুরব্বীদের কাছে আসেন, আর না হয় আসেন না, আপনি আস্তে আস্তে গিয়ে ঠান্ডা কতক্ষণ লাগে, 1 মিনিট, এরপরে মুছা লাগলে দেখেন মনটা কত ফ্রেশ, মুছা লেলে শেষ, মুছা লেলে ঠান্ডা শেষ, 1 মিনিটে ঠান্ডা, আপনি কোটি কোটি বছরের জান্নাত। 1 মিনিটের ঠান্ডা বিনিময়ে পাবেন কি? দুনিয়াতে আল্লাহর জিম্মাদারি, আল্লাহ আপনার জিম্মাদার। অনেক হাদিস এই বিষয়ে আছে। ঠান্ডাটাও হইতে পারে, নামাজটা পড়ে পইরা বিছনায় শুইবেন, উজুটা রাখিয়া শুইবেন, কেবলামুখী হইয়া পারলে শুইবেন, না হলে যেমনি খাট এমনি তো শুইবেন, সুন্নত তরিকায় ডাইনটাতে শুইবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়াটা করে শুইবেন। উজুটা লইয়া দোয়াটা কইরা পারলে কিছু জিকির আজকার আছে, যেই জিকিরটা আপনি পারেন, দুরূদ শরীফ পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ পারেন, সুবহানাল্লাহ পারেন, ওই জিকিরগুলি কইরা আপনি ঘুমান। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার কইরা ঘুমান। সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, এই 3টা সূরা 3 বার পড়ে ঘুমান। পারলে আয়াতুল কুরসি 1 মিনিট লাগলে আয়াতুল কুরসিটা পড়ে ঘুমান। আপনি তো সারা রাত ঘুমায়া থাকবেন, আল্লাহ একদল ফেরেশতা আপনার বাড়িতে, বিশেষ ফেরেশতার বিশেষ টিম আল্লাহ নাযিল করবেন। এই টিম হইল প্রহরী। এই টিমটা আপনি আয়াতুল কুরসি পড়ে ঘুমায় থাকবেন, আল্লাহর ফেরেশতা টিম আপনার গোটা বাড়িতে যত মানুষ, যত মাল সম্পদ, যত প্রাণী, যত আপনার গরু ছাগল ভেড়া সহ আপনার জান, আপনার মাল সারা রাত
পাহারাদারি কইরা আপনি যখন ঘুম থেকে জাগ্রত হবেন, আল্লাহ জাগায় দিবেন, ফেরেশতা আল্লাহর দরবারে আসমানে চলে যাবে। তারা আসছিল আপনার বাড়ির পাহারাদারি করার জন্য। আপনি আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলার গুণ কীর্তন করেছেন। পুরাটা আয়াতুল কুরসির মধ্যে আল্লাহর গুণ কীর্তন, আল্লাহর প্রশংসার আলোচনা। আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলা এত খুশি হন, আপনি ওযু নিয়ে ঘুমিয়ে যাবেন, আপনি তো ঘুমাই থাকবেন। ফেরেশতা তো ঘুমাই না, ফেরেশতা খাতা কলম লইয়া আপনার নামটা এন্ট্রি কইরা একটা শিরোনাম আপনার নামটা লাগাইয়া আপনার নামের অধীনে ফজর পর্যন্ত হাজার হাজার ফেরেশতা আপনার নামে নেকি লিখতে থাকবে। ফজরের নামাজে ঘুম থেকে উঠবেন, ওযু করে, ওযুটা করো, ঘুম থেকে উঠে ওযুটা করে, মিসওয়াকটা করে, ওযুটা করে আপনার ফিরান্দা তিলাওয়ালা হোক, তিলাওয়ালা পাক পবিত্র সুন্দর সাধ্যমতো সুন্দর জামাটা আপনি গায়ে দিয়া এলাকার মসজিদের দিকে রওনা করবেন। নবী বলেন, তুমি এলাকার মসজিদের দিকে রওনা করো নাই, তুমি যেন ইহরামের চাদর গায়ে দিয়ে খানায়ে কাবা তওয়াফ করার জন্য রওনা করলা। সুবহানাল্লাহ, কত বড় কথা। এবার আপনি মসজিদে গেলেন, গিয়ে দেখেন নামাজের টাইম আরো 15 মিনিট, 10 মিনিট, 7 মিনিট বাকি আছে। এখন সুসার করবেন না, হইচই করবেন না। সভাপতি, সেক্রেটারি, সম্পদশালী, পয়সাওয়ালা মসজিদে গিয়ে এত সরদারি করে না, নিয়ামত হয়ে থাকো, চুপচাপ বসে থাকো, আল্লাহ বিল্লাহ কিছু করো। সরদারি বাইরে গিয়া করো, বাতি জ্বালায় না গেলে, ফ্যান চালাইছে না গেলে, ঝাড়ু দিচ্ছে না গেলে, দরজা লাগাইছে না গেলে, দরজা খুলছে না গেলে, খুললেও অসুবিধা, লাগাইলেও অসুবিধা। তোমার মসজিদ কত জ্বালাস করবে ইমাম আর মুয়াজ্জিন, এত হইছে মসজিদের ভিতরে গিয়া করো না। পাপ গুলা তো অনেক কষ্ট হয়, বা থামো, তাই না? মসজিদের কোনায় নীরব বসে থাকো, নামাজের অপেক্ষা নিয়ে বসে থাকো। তোমার পাশে একজন নূরের তৈরি ফেরেশতা এসে বসে যাবে। বসে তুমি যতক্ষণ নীরব শান্ত হয়ে বসে থাকবে, ততক্ষণ ফেরেশতা তোমার জন্য দুইটা বিষয়ে, একটা হলো মাগফিরাত আর একটা হলো রহমত, তোমার জন্য মাগফিরাত আর রহমতের দোয়া আল্লাহর দরবারে করতে থাকবে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ, তোমার বান্দা ওযু করে পাঁচ সব কাপড়, জামা কাপড় গায়ে দিয়ে তোমার ঘরে তোমার সবচেয়ে বড় গুণটা পালন করার জন্য এসে গিয়েছে, বসে রয়েছে, প্রতিজ্ঞার প্রহর গুনছে, ওই নামাজের টাইম হওয়ার অপেক্ষায় আছে। আল্লাহ, তোমার এই বান্দাকে মাফ করে দাও, তোমার এই বান্দার উপর খাস রহমত নাযিল করে দাও। আল্লাহর মাগফিরাত পাইবা, আল্লাহর রহমত পাইবা। এই দুইটা হলো সবচেয়ে বড় সম্পত্তি একদিনের ওয়াজ, আল্লাহর রহমত এবং মাগফিরাত। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ গো, সব পাইলাম, মাগফিরাত আর রহমত যদি না পাই তাহলে ধ্বংস হয়ে যাব। হে মাবুদ, আমাকে মাফ করে দাও, আমাকে মাগফিরাত দাও, আমাকে রহমত দাও। মাগফিরাত আর রহমত পাইলা তাহলে দুনিয়া ও আখিরাতের সফলতা পাইয়া লাইলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি স্পেশাল দোয়া সেটাছি আমাদের বাটপাড়া গ্রামের কেন্দ্রীয় মসজিদ মাদ্রাসা কমিটির সম্মানিত সভাপতি এডমন্ড জসিমউদ্দিন সাহেব গুরুত্বের বাবা অসুস্থ, স্পেশাল দোয়া করবেন এবং نحمده ونصلي على رسوله الكريم أما بعد রোগীদের জন্য দোয়া, মুর্দিগানের জন্য দোয়া, বিশেষ করে এই দুই দলের জন্য বিশেষ দোয়া। আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ সবাই সূরা ফাতিহা একবার করে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. صدق الله العظيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا.
আয় রব্বে কারীম, আমি গুনাহগার। গভীর রাতে উলামায়ে কেরামের সাথে, সাদাদারি বিশিষ্ট মুরব্বীগণের সাথে, আপনার ঘরের কালো গিলাফে ধরেছে হাজী সাহেবেনদের সাথে, আয় আল্লাহ আপনার পবিত্র দরবারে ভিক্ষার হাত প্রসারিত করেছি। হে মেহেরবান মাওলা, দয়া করে আমাদেরকে মাফ করে দিন, আমাদের প্রত্যেকের আম্মা আব্বাকে মাফ করে দিন, দাদা দাদি নানা নানিকে মাফ করে দিন। আয় আল্লাহ দুনিয়া সকল মুসলমান নর নারীকে মাফ করে দিন, আমাদের মুতাল্লিকিন মুহিব্বিন মুরিদিনকে মাফ করে দিন। আয় আল্লাহ যারা আমাদেরকে মহব্বত করে তাদেরকে মাফ করে দিন। যে এলাকায় বয়ান করলাম এই এলাকার সকল মুসলমান নর নারীকে মাফ করে দিন। আয় মালিক, সূরা ফাতিহা তিলাওয়াত করেছি, আয় আল্লাহ এই তিলাওয়াতের উসিলায় এই এলাকার সকল রোগীদেরকে সুস্থ করে দিন। যাদের জন্য বিশেষ করে দোয়া চাইছে মাওলা তাদেরকে আপনি সুস্থ করে দিন, যারা দোয়া চাইতে পারে নাই তাদেরকে আপনি সুস্থ করে দিন। আয় আল্লাহ অনেকেরই নাম বলা হয়েছে, আয় আল্লাহ সবার নাম তো আমি স্মরণ রাখতে পারি নাই মাওলা, সবাইকে তো আপনি চিনেন মালিক। অনেকে জটিল কঠিন রোগে গুরুতর সুস্থ অবস্থায় আছে, হাসপাতালে ভর্তি আছে, কেউ বাড়িতে আছে, দয়া করে সকল রোগীদেরকে আপনি সুস্থ করে দিন। আয় আল্লাহ আমরা সবাই আসরুপ মুক্তি কামনা করছি মাওলা, সকল রোগীদেরকে আয় আল্লাহ দ্রুত সুস্থতা দান করেন, আয় আল্লাহ পূর্ণ সেবা দান করেন। আয় আল্লাহ এলাকায় অনেক মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে, কবরবাসী হয়ে আছে, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী বানিয়ে দেন। সকল মুসলিম কবরবাসীকে জান্নাতবাসী বানিয়ে দেন। যাদের জন্য দোয়া চেয়েছে, দোয়া চাইতে পারে নাই, সবাইকে আপনি মাফ করে দেন। আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নেন। যারা দান খয়রাত করেছে, সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ আমরা তাদেরকে কিচ্ছু দিতে পারি না, আল্লাহ আপনার ভান্ডারে তো কোনো অভাব নাই মাওলা, আপনার অফুরন্ত ভান্ডার থেকে তাদেরকে বদলা দিয়ে দিন। এই এলাকার যত মুসলমান বিদেশে আছে, প্রবাসীরা আল্লাহ আমাদের দেশের জন্য রিমিটেন্স যোদ্ধা, আল্লাহ এই রিমিটেন্স যোদ্ধাদেরকে আপনি হেফাজত করে তাদের কামাই রোজগারে ভরপুর বরকত দান করেন। আল্লাহ যে ভাই বোনদেরকে নিয়ে আজকে নামাজের বয়ান করেছি, আল্লাহ আমাদের সকলকে নামাজি বানাইয়া দেন। আজকেও যারা আশার নামাজ পড়ে নাই তাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ দয়া করে আমাদের এই মাহফিলকে আয় আল্লাহ অন্যান্য বছরের মতো 3 দিন সামনে থেকে তাফসীর কিয়ামত পর্যন্ত চালু রাখার তৌফিক দান করেন। আয় আল্লাহ একদিন আমরা দুনিয়ায় থাকবো না, আপনি তো আমাদেরকে এই মাহফিলগুলোতে আল্লাহ আসার মতো তৌফিক দিয়েছেন। আমরা যেদিন থাকবো না পরবর্তী তারা যেন এই মাহফিল চালিয়ে যায় আর সব যেন আমরা কবরে পাই, সেই তৌফিক আপনি দান করেন মাওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ অনেক সামাজিক কাজের সাথে জড়িত, মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত, বিভিন্ন গুরু দায়িত্বে তারা নিয়োজিত ছিলেন, আজকে তাদের অনেকেই অসুস্থ মাওলা, সকলকে আপনি পূর্ণ সুস্থতা দান করেন, পূর্ণ সেবা দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কয়েকজন যুবক দেখেন একটু কাজ আছে ভাই, আমরা